রমাদান এমন একটা সময় যে সময়ে আমরা আমাদের গুনাহগুলোকে খুব সহজেই ক্ষমা করে নিতে পারি। যদি আমরা গুনাহগুলোকে ক্ষমা করতে না পারি, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উঠছিলেন। যখন তিনি ১ম মিম্বারে পা দিয়েছেন, তখন বলেছিলেন, "আমিন।" ২য় মিম্বারে পা দিয়েছিলেন, তখন বলেছিলেন, "আমিন" এবং ৩য় মিম্বারে যখন পা দিয়েছিলেন, তখনও বলেছিলেন, "আমিন।" সাহাবায়ে কেরামগণ যখন পরবর্তীতে জানতে চান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, "আমি যখন মিম্বারে উঠছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং বললেন যে, 'যে ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক।' আমি বলেছিলাম, "আমিন।" তাহলে আমরা এখান থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে রমাদানের সময় আমি যদি আমার নিজের গুনাহ যেগুলা ছিল, অর্থাৎ অতীতে আমরা অনেক গুনাহ করেছিলাম, যেগুলো হয়তোবা কোনো হিসাব আমাদের নেই। এবং রমাদান এমন একটা মাস যে মাসে গুনাহ ক্ষমা করানো খুবই সহজ। আর এই মাস পর, পরও যদি আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ পাচ্ছি এবং জিবরাইল আলাইহিস সালামের অভিশাপ পাচ্ছি। অর্থাৎ তার মানে আমি যদি আমার রমাদানের গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো কিছু নেই।